পূর্বের পাঠে আমরা কি সম্পর্কে জেনেছিলাম? মাটি সম্পর্কে জেনেছিলাম, তাই না? হ্যাঁ, মাটি আমাদের কি কি উপকার করে, মাটির ব্যবহার কি, মাটি কি কি কাজে, দাঁড়াও। হ্যাঁ, আমরা মাটি কৃষিকাজে, হ্যাঁ কৃষিকাজে তো অবশ্যই ব্যবহার করি। আর কি করি আমরা? এই যে হ্যাঁ, গৃহ নির্মাণের কাজে আমরা মাটি ব্যবহার করি। ধন্যবাদ, তোমাদের মনে আছে। আজকে আমরা জানবো মাটি দূষণ সম্পর্কে। আজকে আমরা কি জানবো? মাটি দূষণ। দূষণ অর্থ কি? দূষিত। মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর জিনিস আমরা মাটিতে ফেলি। বিভিন্ন ক্ষতিকর জিনিস আমরা মাটিতে ফেলে কিন্তু আমরা মাটি দূষিত করি। দূষিত মানে কি? নষ্ট করি। মাটি কি করি? নষ্ট করি, খারাপ করে ফেলি। সেই মাটিতে কি হয়? ফসল উৎপন্ন হয় না, হ্যাঁ হয় না, মানুষের অনেক ক্ষতি করে। আজকে আমরা জানবো মাটি দূষণ সম্পর্কে। বুঝতে পেরেছ? আচ্ছা, তোমাদের বইয়ে 25 পৃষ্ঠা খোলো দেখি। 25 পৃষ্ঠায় একটা ছবি আছে, ছবিটা সবাই ভালো করে মনোযোগ দিয়ে একটু তাকাও দেখি। 25 পৃষ্ঠায় একটা ছবি আছে, হ্যাঁ। এই ছবিটা তোমরা ভালো করে দেখো, চিন্তা করো 1 মিনিট, তারপরে দুইজন মিলে আলোচনা করবে। প্রতি বেঞ্চে দুইজন মিলে আলোচনা করে পরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে কি দেখলে তোমরা ছবিতে। বুঝতে পেরেছ? ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখবা, তারপর আমি জিজ্ঞাসা করব তোমাদের যে কি দেখতে পেলে। ঠিক আছে? দেখো ছবিটা তোমরা দেখলে? হ্যাঁ, সবাই দেখেছো? কি কি আছে ছবিতে বলতে পারবা? হ্যাঁ, কি কি আছে বলো তো? প্লাস্টিকের পলিথিন, প্লাস্টিকের বোতল। মানে এখানে কি তোমার দৃষ্টিতে কি দেখা যাচ্ছে? কি কি আছে এখানে? মনে হচ্ছে কোনো ময়লা আবর্জনা কি করে রাখছে। হ্যাঁ, ময়লা আবর্জনা একত্রে ফেলে জমা করে রাখছে, তাই না? এরকম মনে হচ্ছে না? আবার কিছু কিছু বোতল দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পলিথিন দেখা যাচ্ছে, বিভিন্ন চিপসের প্যাকেট মনে হচ্ছে ওরকম দেখা যাচ্ছে, তাই না? আর কি পাশে দেখো, পাশে কি দেখা যাচ্ছে? এই যে পাইপ দিয়ে কিছু পড়ছে, তাই না? পাইপ দিয়ে কিন্তু কিছু পড়ছে মনে হচ্ছে, দূষিত জিনিস। হ্যাঁ, দূষিত পদার্থ এগুলো পড়ছে পাইপ দিয়ে। আর মানে ময়লার স্তূপ, মোট কথা এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ময়লার স্তূপ, মানে ময়লা জমা করে রাখা একটা জায়গা দেখা যাচ্ছে, তাই না? আর এখানে প্লাস্টিক জাতীয় কিছু জিনিস দেখা যাচ্ছে, আবার পাইপ দিয়ে কিছু পড়ছে, তাই না? হ্যাঁ, তা মাটি দূষণের কারণ কি কি? কারণে মাটি দূষণ হয় বা দূষিত হয়? হ্যাঁ, আমরা যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি তাহলে কিন্তু মাটি দূষিত হয়। এই যে আমরা স্কুলে এসে তোমরা বিভিন্ন চকলেট খাও, চিপস খাও, চানাচুরের প্যাকেট, ওগুলোও তো প্লাস্টিকের ভিতর থাকে, তাই না? এগুলো তোমরা যেখানে পাও সেখানে ফেলো না? এগুলা কারণে কিন্তু এই যে প্লাস্টিক, এগুলো কিন্তু পচে না। প্লাস্টিক কিন্তু মাটিতে যদি ফেলো, এরপর যদি তুমি মাটি চাপা দাও, কিন্তু তবু ওই প্লাস্টিক কোনো দিনও পচবে না। পলিথিনও পচে না, প্লাস্টিকও পচে না। এসব হ্যাঁ, পলিথিন পচে না কখনো। এই জন্যই মাটি দূষিত হয়ে যায়। যেখানে সেখানে আবর্জনা পচে না এমন গৃহস্থালির বিভিন্ন জিনিস, আমাদের বাড়ির ভিতরে বিভিন্ন প্লাস্টিক থাকে না, ওগুলো আমরা যখন নষ্ট হয়ে যায় ফেলে দিই। বিভিন্ন বোতল ওগুলো ফেলে দিই। এগুলা যেখানে সেখানে ফেলা যাবে না, তাহলে আমাদের মাটি কি হবে? দূষিত হয়ে যাবে। কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা এটাও কিন্তু ক্ষতিকর। আমরা আমাদের যে কৃষিকাজে বিভিন্ন ঔষধ ব্যবহার করি না, কীটনাশক ঔষধ, এটাও ক্ষতিকর। এ কারণেও কিন্তু মাটি দূষিত হয়। বুঝতে পেরেছ? কীটনাশক ও আগাছানাশক যে ঔষধ আমরা ব্যবহার করি কৃষিকাজে, জমিতে করি না, ধানে পোকা যখন ধরে তখন ধানের ক্ষেতে আমরা কি দেই? ওষুধ দেই না? সেই ওষুধটা কিন্তু ক্ষতিকর, ওটাও মাটিতে পড়ে না।
গাছে যদি তুমি স্প্রে করো ওইটা তো মাটিতেই পড়বে, এটাও কিন্তু ক্ষতিকর। এটা এ কারণেও মাটি দূষিত হয়ে যায়। শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ, শিল্প কলকারখানার আমরা ছবিতে দেখলাম না যে পাইপ দিয়ে কিছু পড়ছে, হ্যাঁ, শিল্প কলকারখানার তেল ও দূষিত পদার্থের কারণেও মাটি দূষিত হয়। তাহলে কী কী কারণে মাটি দূষিত হয় আমরা জানলাম, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে মাটি দূষিত হয়, প্লাস্টিক মাটিতে ফেললে দূষিত হয়, যেখানে সেখানে পলিথিন মাটিতে ফেললে সে কারণেও মাটি দূষিত হয়। আর কি হয়, কীটনাশক ঔষধ, হ্যাঁ, কীটনাশক ঔষধ, আগাছানাশক ঔষধ ব্যবহার করলে সে কারণেও মাটি দূষিত হয়। আর শিল্প কলকারখানার তেল ও আর কি বিভিন্ন ক্ষতিকর পদার্থের কারণেও মাটি দূষিত হয়। দেখো মাটি দূষণের কারণ, আমি একটা বৃত্তের মধ্যে মাটি দূষণের কারণ লিখে রেখেছি। এখন আমি যে সকল কথা এখন বললাম এতক্ষণ, যে মাটি দূষণ এগুলো কারণে হয়ে থাকে, সেই পয়েন্টগুলো তোমরা বলতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, এখন বলো দেখি কী কী কারণে মাটি দূষিত হয়। একজন বলো, আমি লিখি। কী কারণে মাটি দূষিত হয়? কী কী কারণে মাটি দূষিত হয়? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে মাটি দূষিত হয়। বাহ, ধন্যবাদ। তাহলে এখানে হবে ময়লা আবর্জনা ফেললে, ময়লা আবর্জনা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে, তাই না? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে, সব ময়লা আবর্জনা কি ক্ষতিকর? সব ময়লা আবর্জনা কি ক্ষতিকর? কি কি? যেখানে সেখানে তো যদি আমরা ফেলি, হ্যাঁ, প্লাস্টিক যদি ফেলি সেইটা ক্ষতিকর। পলিথিন, প্লাস্টিক, সব ময়লা আবর্জনা কিন্তু ক্ষতিকর নয়, তাই না? প্লাস্টিক, পলিথিন এগুলো তো কোনোদিনও পচে না, এই জিনিসগুলো কখনো পচে না। এই জন্য এই জিনিসগুলো যেখানে সেখানে ফেললে তখন মাটি দূষিত হয়। আরেকটা কারণ বলো দেখি, আরেকটা কারণ বলো, আর কি কারণে মাটি দূষিত হয় আমরা যে এতক্ষণ আলোচনা করলাম? আরেকটা কারণ, জমিতে কি দেই আমরা? কৃষিকাজে কি ব্যবহার করলে মাটি দূষিত হয়? কীটনাশক। হ্যাঁ, কৃষিকাজে কীটনাশক বা আগাছানাশক। আমরা যে জমিতে ঘাস হওয়ার কারণে, যে যখন জমি ধান লাগাই আগাছা ঘাসের কারণে যে ঘাস মারা ঔষধ দেই না, ওটাও কিন্তু ক্ষতিকর। কীটনাশক এবং আগাছানাশক, বা এখানে আমাদের মাঠেই মনে করো অনেক জঙ্গল হয়ে গেছে, আমরা এই জঙ্গলগুলোর জন্য এগুলো ওষুধ ছিটিয়ে দিই, এটাও কিন্তু মাটি দূষণের কারণ। তাহলে কীটনাশক এবং আগাছানাশক, কৃষিকাজে যদি কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করি সে কারণেও মাটি দূষিত হয়, তাই না? হ্যাঁ, কীটনাশক ও আগাছানাশক। দেখো মাটি দূষণের কারণসমূহ তোমরা বললে, আমি লিখলাম যে কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করলে কি হয়? মাটি দূষিত হয়। শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ যদি মাটিতে পড়ে তাহলেও মাটি দূষিত হয়। আর যেখানে সেখানে ময়লা আবর্জনা, যে সকল জিনিস পদার্থ পচে না, সেই সকল জিনিস যদি আমরা মাটিতে ফেলি সে কারণেও কিন্তু মাটি দূষিত হয়। তো আজকে আমরা মাটি দূষণের কারণসমূহ জানলাম। আগামীতে আমরা মাটি দূষণের ফলে কি কি আমাদের ক্ষতি হয় সে সম্পর্কে জানবো। হ্যাঁ, এখন একজন ব্ল্যাকবোর্ডে এসে পড়ো তো শুনি। আমি তো পড়লাম, এখন তোমরা একজন এসে পড়ো তো যে কী কী কারণে মাটি দূষিত হয়। কাঠিটা হাতে নাও। হ্যাঁ, কী কী কারণে মাটি দূষিত হয় একটু পড়ে শোনাও সবাই। তোমরা সবাই ও পড়বে, শুনো, তুমি জোরে জোরে বলবা, এরা তোমার সাথে বলবে। আগে এটা মাঝখানের শব্দ বাক্যটা পড়ো। মাটি দূষণের কারণ বলো। মাটি দূষণ কীটনাশক,
ব্যবহার করলে, হ্যাঁ, কীটনাশক আগাছানাশক ব্যবহার করলে কি হয়? মাটি দূষিত হয়। আর একটা বলো। শিল্প কারখানার কারখানার এলো বিভিন্ন ক্ষতিকর পদার্থ কারখানা এলো বিভিন্ন ক্ষতিকর পদার্থ শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে পড়লে কি হয়? দূষিত হয়। তারপর আরেকটা পয়েন্ট ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে, মাটি দূষিত হয়। হ্যাঁ, সব ময়লা আবর্জনায় কি মাটি দূষিত করে? না হ্যাঁ, না কি কি ময়লা আবর্জনা মাটিতে ফেললে মাটি দূষিত? হ্যাঁ, প্লাস্টিক, পলিথিন, এই ধরনের ময়লা আবর্জনা যদি আমরা মাটিতে ফেলি সেগুলা কি পচে? পচে না। এ কারণেই মাটি দূষিত হয়ে যায়। যে জিনিসটা পচে না, পচলে না সার হয়ে যাবে, পচে না, এই জন্য ওইটার কারণে আমাদের ফলন, আমরা মাটি দূষণের ফলাফলটা আগামীকাল জানবো। তো ধন্যবাদ। নাইমকে একটা জোরে হাততালি দেই আমরা, ওকে ধন্যবাদ জানাই। জায়গা দাও। আজকে আমরা কি সম্পর্কে জানলাম? মাটি দূষণের কারণ, মাটি দূষণ সম্পর্কে জানলাম। মাটি দূষণে আমরা মাটি দূষণের কারণসমূহ সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা মাটি দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয় সে সম্পর্কে জানবো। ঠিক আছে? তোমরা কি জানতে চাও না মাটি দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয়? তা আগামী ক্লাসে আমরা এটা জানবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।